আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমি মোহাম্মদ শামীম হোসেন তুহিন। আমি একজন কেমিস্ট হিসাবে কর্মরত রয়েছি একটি কোম্পানিতে। আমার ছেলে মোহাম্মদ তাইফুল ইসলাম তাইফ, সে নর্থ পয়েন্ট স্কুলের প্লে গ্রুপের একজন শিক্ষার্থী। শুরুতে আমি নর্থ পয়েন্ট স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষিকা এবং স্কুলের সাথে কর্মরত সকল সংশ্লিষ্ট বিন্দুদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। কারণ আমার ছেলে যখন 4 বছর ছিল তখন আমি সর্বদা বিচলিত ছিলাম। তাকে কোথায় ভর্তি করাবো, কিভাবে করাবো, কীরকম শিক্ষা এসে বড় হবে, সর্বদা আমি বিচলিত ছিলাম। ঠিক এমন সময়ে আমি আমার বন্ধুর সাথে আলোচনা করছিলাম যে আমার ছেলেটাকে কোথায় ভর্তি করালে একটি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সে ভালো আদব কায়দা শিখতে পারে, বড়দেরকে সম্মান করতে পারে, নম্রতা ভদ্রতা শিখতে পারে। ঠিক সেই মুহূর্তে আমার বন্ধু আমাকে সাজেস্ট করে, বন্ধু তুমি নর্থ পয়েন্ট স্কুলে তুমি তোমার বাচ্চাকে ভর্তি করো, সে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। এই স্কুলের শিক্ষা কার্যক্রম আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। এই স্কুলের হাইব্রিড কারিকুলাম, গতানুগতিক পাঠ্যপুস্তকের পাশাপাশি তারা যে একটি ভিন্ন আইডিয়া তৈরি করেছে, এটা সত্যি অসাধারণ। কারণ গতানুগতিক বই পড়ে বর্তমানে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ইম্পসিবল। তাই এর পাশাপাশি ছোটরা যখন এই হাইব্রিড কারিকুলামের মাধ্যমে তারা নিজেদেরকে বড় হলে যেই প্রবলেমগুলো ফেস করতে পারে তার কিছুটা অংশ তারা ছোটবেলার থেকে ফেস করতে পারছে, যার কারণে বাচ্চাদের মানসিক বিকাশ ঘটছে। অত্যন্ত সুন্দরভাবে তারা পড়াশোনা শিখতে পারছে, আচার ব্যবহার নম্রতা সব কিছুই তারা সুন্দরভাবে আয়ত্ত করতে পারছে। এটা সত্যিই আমাকে এই স্কুলের কার্যক্রমটা মুগ্ধ করেছে। আবার আরও কিছু বিষয় আছে স্কুলের ভালো লাগার, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে প্রেজেন্টেশনের ব্যবস্থা করা, যেটা খুবই অসাধারণ। কারণ হচ্ছে কি, প্রেজেন্টেশন একটি জড়তা, বড়রাও এটা ভয় পায়। ছোটবেলা থেকেই একটি বাচ্চার প্রেজেন্টেশন, বাংলা ভার্সনে সেলফ ইন্ট্রোডাকশন এবং সালাম আদব কায়দা, বাংলাতে প্রেজেন্টেশন, এই সবগুলোই ক্যামেরাতে ধারণ করে স্কুলের নির্দিষ্ট একটি ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে, যার ফলে বাচ্চারা ছোটবেলা থেকেই তারা এই প্রেজেন্টেশনের সাথে একটি পরিচিত হচ্ছে। আমি আশা করি পরবর্তীতে তারা বড় হলে ছোটবেলা থেকেই যেটা শিখে আসছে সেলফ প্রেজেন্টেশন, এটা তার চাকরি ক্ষেত্রে হোক, বিশ্ববিদ্যালয় ভাইবা ক্ষেত্রে হোক, অনেকটাই তার এটা সহজ হয়ে যাবে। এরপর আরও কিছু ভালো লাগার বিষয় আছে স্কুলের। বাচ্চারা বাসায় কিভাবে পড়াশোনা করছে, তাদের আদৌ কি কোনো ডেভেলপ হচ্ছে কিনা, স্কুলের মিসদের সম্পর্কে কোনো কথা আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, তার বাসার এনভায়রনমেন্ট কেমন, সব কিছু পর্যবেক্ষণ করার জন্য মিসরা বাসায় যাচ্ছে, যেটা সত্যিই অসাধারণ। আসলে একটি স্টুডেন্টকে যে আমরা পড়াচ্ছি, সে কতটুকু সে গেইন করতে পারছে, কতটুকু তার প্র্যাকটিক্যালি ডেভেলপ হচ্ছে, এটা যাচাইয়ের জন্য অবশ্যই এই মাধ্যমটা আমার প্রয়োজন ছিল। এই স্কুলের মাধ্যমেই আমি দেখলাম যে মিসরা অত্যন্ত কষ্ট করে একটি স্টুডেন্টের বাসায় যাচ্ছে, তাদের ডেভেলপ হচ্ছে কিনা তারা প্র্যাকটিক্যালে দেখছে, তার কোন রুমে সে পড়াশোনা করছে, কিভাবে পড়াশোনা করছে, তাদের কোনো কথা আছে কিনা স্কুলের বিষয়ে, সব কিছু যাচাইয়ের মাধ্যমে একটি স্টুডেন্টকে একটি আদর্শ রূপে গড়ে তোলার যে প্রসেস, এই স্কুলের মাধ্যমেই আমি সেটা পেয়েছি। পরিশেষে আমি বলতে চাই, এই স্কুলে ভর্তির পর থেকেই আমার বাচ্চার মধ্যে একটি ইতিবাচক ভূমিকা আমি দেখতে পেরেছি। বড়দেরকে সালাম দেয়া, শ্রদ্ধা করা, নম্রতা, আচার ব্যবহার এবং প্র্যাকটিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে ছোটবেলা থেকে সে একটি পরিচিত লাভ করেছে। আশা করি ভবিষ্যতে শিক্ষার এই মান নর্থ পয়েন্ট স্কুল বজায় রাখবে। আমি তাদের পড়াশোনায় অত্যন্ত সন্তুষ্ট। অভিভাবক হিসাবে আমি এটাই বলতে চাই, যদি শিক্ষার মানটা এরকম বজায় রাখে, ভবিষ্যতে আমার ছেলে ভালো কিছু করবে ইনশাল্লাহ, আশা করছি। সর্বশেষ আমি নর্থ পয়েন্ট স্কুলের জন্য শুভকামনা জ্ঞাপন করছি। ধন্যবাদ।